ইরানের সাথে এই আমেরিকার যুদ্ধটাকে এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ধর্মের যুদ্ধে রূপান্তর করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাকে এভাবেই উপস্থাপনের চেষ্টা করছে যে আমেরিকা এখন ধর্মযুদ্ধে লিপ্ত, আমেরিকা হলো খ্রিশ্চানদের প্রতিনিধি বা অমুসলিমদের প্রতিনিধি, যারা নাকি এখন ওই যে মুসলমানদের এগেনস্টে এই ক্রুসেড করছে। কারণ ইরান এই আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। অতএব তারই এগেনস্টে এই আমেরিকা যে যুদ্ধটা করছে এটা যে বস্তুত একটা ক্রুসেড অর্থাৎ খ্রিস্টান ধর্ম রক্ষার যুদ্ধ, সেটাতেই রূপান্তর করছে এবং খুব উদ্দেশ্যভাবে, খুব সূক্ষ্মভাবে, কৌশল করে। এবং তারই নমুনা হিসেবে যে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কী করছে, তার অফিসে, ওভাল অফিসে মানে হোয়াইট হাউসে, সেখানে কি করছে, সেখানে কিন্তু অনেকগুলো পাদ্রীকে আমন্ত্রণ জানিয়ে এই যে তার জন্য প্রার্থনা করার ব্যবস্থা করছে এবং ডোনাল্ড ট্রাম্পের গায়ে হাত দিয়ে তারা কিন্তু প্রার্থনা করছে। আমরা সেই প্রার্থনার আনুষ্ঠানিকতা একটু দেখি। আমরা শুনলাম যে পাদ্রীরা বলছে উই প্রে ফর ইয়ার উইজডম, অর্থাৎ তোমার যে জ্ঞান বিদ্যা এটার জন্যে আমরা প্রার্থনা করছি যাতে এই জ্ঞানটান আরও বৃদ্ধি পায়। এবং সেই জ্ঞানটা কি, সেই জ্ঞানটা হলো যে এতদিন যত প্রেসিডেন্ট আসছে তারা বোঝে নাই যে বেসিক্যালি এই মুসলমানরা বস্তুত এই খ্রিস্টানদের শত্রু এবং তারা সারাক্ষণ ওই যে জিহাদের ঘোষণা জারি রাখছে, এইটা তারা বোঝে নাই। না বুঝে ওই পলিটিক্যাল কারেক্টনেসের মধ্য দিয়ে উল্টাপাল্টা কথাবার্তা, উল্টাপাল্টা কাজ কারবার করছে এবং যে কারণে অলরেডি আমেরিকার বহু ক্ষতি হয়ে গেছে, এবং ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে তুমি এটা বুঝতে পারছো এবং এই জন্য পলিটিক্যাল কারেক্টনেসকে তুমি লাথি মেরে একেবারে দূরে সরিয়ে দিয়ে প্রকৃত যে জুডিও খ্রিস্টিয়ান ভ্যালু সেটাকে তুমি লালন করে এইবার খ্রিস্টিয়ানিটির বা জুডিও খ্রিস্টিয়ান ভ্যালুর মূল যে শত্রু, যারা নাকি সার্বক্ষণিক জিহাদ ঘোষণা করছে যে মুসলমানরা, তাদের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়িয়েছো, এই জ্ঞানের কথাই বলছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের অন্য জ্ঞানের কথা বলবে পাদ্রীরা, সেটা তো হতেই পারে না। পাদ্রীরা কারো জ্ঞানের ব্যাপারে বললে নিশ্চয়ই ধর্মীয় জ্ঞানের বিষয়টাকে করবে, তাই না, নির্দেশ করবে, এটাই তো। বর্তমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রার্থনা করেছেন একদল খ্রিস্টান পাদ্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে জড়ো হয়ে তারা ট্রাম্পের কাঁধে হাত রেখে এই প্রার্থনা করেন। অর্থাৎ গতকালেই কিন্তু এই প্রার্থনা অনুষ্ঠান কিন্তু আয়োজিত হয়েছিল এবং এখানে আমরা দেখতেও পাচ্ছি যে অনেকগুলো প্রায় 10-12 জন পাদ্রী এখানে এই যে ডোনাল্ড ট্রাম্পের এই যে দেখেন যে ঘাড়ে হাত রেখে কিন্তু প্রার্থনা করছে, রাইট? তো কিসের প্রার্থনা করছে? ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, তাহলে অবশ্যই ওই যুদ্ধে যাতে বিজয়ী হয় এই জন্যই তো প্রার্থনা করছে। এবং এই জন্যে খ্রিস্টানরা তাদের ইয়াওয়ে এবং ইয়াওয়ের মানবরূপী তো যীশু খ্রিস্ট। তাহলে এই দিক দিয়ে এই খ্রিস্টান ধর্ম কিছুটা হিন্দু ধর্মের সাথে সাদৃশ্য আছে। হিন্দু ধর্মে যেমন ওই যে তাদের ঈশ্বর, ওই যে যখনই দুনিয়াতে অধর্মের প্রাদুর্ভাব ঘটে এবং ধার্মিকদের রক্ষা করার জন্যে আর অধার্মিকদেরকে ধ্বংস করার জন্য ওই যে মানব রূপে বা জীবজন্তু রূপে ওই যে নাজিল হয় না, যাকে বলা হয় নাজিল হয়, নাজিল না মানে অবতরণ করে আর কি, যেটাকে নাকি হিন্দুরা বলে অবতার, তাই না? যেমন কৃষ্ণ একজন অবতার, নৃসিংহ একজন অবতার, রাম একজন অবতার, এরকম অবতার তো ছিল। তো খ্রিস্টান ধর্মটাও কিন্তু অনেকটা ওই কিসিমের। তাদের ঈশ্বর হলো ইয়াওয়ে, রাইট? এখন এই ইয়াওয়ে মানব রূপে এই পৃথিবীতে আসছিল, যার নাম হলো যিশু। এই হেতু খ্রিস্টানরা কিন্তু এই যিশুর কাছে প্রার্থনা করে। এখন ইসলাম অনুযায়ী এটা তো কঠিনভাবে শিরক, রাইট? যাই হোক, এখন এখানে এই যে এই হোয়াইট হাউসে এখন এরা কার কাছে প্রার্থনা করেছে? যিশুর কাছেই করছে বোধ হয়, ইয়াওয়ের কাছে করছে না। কারণ ইয়াওয়ে আর যিশুর মধ্যে তো আসলে কোনো তফাৎ নাই। যারা আপনারা গসপেল যদি পড়ে থাকেন খুব মনোযোগ দিয়ে, তাহলে দেখবেন there is no difference between Yahweh mentioned in Old Testament and Jesus mentioned in New Testament, অর্থাৎ গসপেল অফ জেসাস। তাহলে ইয়াওয়ে এবং জেসাসের মধ্যে কোনো তফাৎ নাই। তফাৎটা হলো শুধুই মাত্র ইয়াওয়ে অর্থাৎ ঈশ্বর আকারে ওই হেভেনে, কিংডমে, সেখানে উনি থাকেন এবং উনি যখন পৃথিবীতে মানুষ হিসেবে আসেন
তখন তার নাম হচ্ছে কি জেজাস, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই খ্রিস্টিয়ানস অলওয়েজ প্রে টু জেজাস। এটাই অর্থাৎ জেজাসের কাছে প্রার্থনা মানে ইয়াহের কাছে প্রার্থনা করা। এখন কথা হচ্ছে যে তাহলে এই যে একটু আগে বললাম যে এই ডোনাল্ড ট্রাম্প এই ইরানের বিরুদ্ধে যুদ্ধটাকে কেন ওই মানে ধর্মীয় রূপদান করে এটাকে ক্রুসেডে পরিণত করছে, কারণ আমরা যদি খেয়াল করি এই যে এই ইসলামের বিধান কি, ইসলামের বিধান হলো সারা পৃথিবীতে ইসলাম কায়েম করবে, রাইট? এবং ইসলাম তো একটা পলিটিক্যাল আইডিওলজি যেটা নাকি সময়ে সময়ে ধর্মের মোড়কে তোমার ধর্মে তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে এরকম বলে, কিন্তু আসল ফাইনাল ডক্ট্রিন অফ ইসলাম কি? সারা দুনিয়াতে ইসলাম কায়েম করতে হবে এবং সেখানে কিন্তু জোর খাটাতে হবে, যুদ্ধ করে, তাই না? ওই যে সূরা তাওবায় আমরা দেখি যুদ্ধ করো, ওই যে সূরা তাওবার 29 নম্বর আয়াতে আছে না, যুদ্ধ করো ইহুদি এবং খ্রিস্টানের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে। খেয়াল করতে হবে এখানে কিন্তু একবার ক্লিয়ার কাট ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলছে। কোরআনে কিন্তু লেখা আছে আহলে কিতাব, হ্যাঁ, আহলে কিতাব মানে আগের কিতাবের অনুসারী। তো আগের কিতাবের অনুসারী কারা? ইহুদি এবং খ্রিস্টান। তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ মুসলমানদেরকে বলছে যে ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে। এবং এটাই কিন্তু অরিজিনাল জিহাদ এবং দিস ইজ দ্য ফাইনাল ডক্ট্রিন অফ ইসলাম। ভালো কথা। ইরান কিন্তু বস্তুত সেই কাজটাই করছে এখন বা করে যাচ্ছিল। এই যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, তাই না, তাকে ধ্বংস করার জন্যে এই ইরান হেন কোনো কাজ বাদ আছে যা করে নাই। এই যে হেজবুল্লাহ গঠন করছে, হুতি গঠন করছে, হামাস গঠন করছে, ওদিকে বাশার আল আসাদের বাহিনী ছিল, তাই না? চতুর্দিক দিয়ে একেবারে এই ইসরায়েলকে কিন্তু সাঁড়াশি আক্রমণ করছে, কারণ এটা তার ধর্মীয় ডক্ট্রিন। বিষয়টা এমন না যে ইসরায়েল ওখানে ওই দেশ একটা রাষ্ট্র তৈরি করছে, বিষয়টা হলে এরকম না। এটা একেবারে সেই 1450 বছর আগে থেকে। দেখেন ইসরায়েল রাষ্ট্র তো গঠিত হয়েছে আজকে থেকে 80 বছর আগে, রাইট? 80 বছর না, 76-77 বছর, রাইট? কিন্তু দেখেন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হচ্ছে 1450 বছর আগে। অর্থাৎ ইহুদিরা এখানে রাষ্ট্র তৈরি যদি নাও করতো তাহলেও কিন্তু এদের ধ্বংস করার জন্য এরা অলওয়েজ ব্যস্ত থাকতো, যেখানেই পাইতো সেখানে। এবং এই সূরা এই তাওবার এই 29 নম্বর আয়াতে খ্রিস্টানদের কথাও বলা আছে, ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলা আছে। ক্লিয়ার? কেন বলা আছে? কারণ গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করতে হবে এবং সেই কাজটাই কিন্তু করে যাচ্ছিল সুচারুরূপে এই ইরান। কেন করে যাচ্ছিল? ইরান দেখলো যে যারা নাকি সুন্নি মুসলমান, ওই যে আরব দেশগুলো, তাই না, এদেরকে যে কোনোভাবে হোক এই আমেরিকা বা পশ্চিমের দেশগুলো বশ্যতা স্বীকার করায় ফেলছে, বশ্যতা স্বীকার করায় ফেলছে। অর্থাৎ এই আমেরিকার কথায় সৌদি আরব, তারপরে কুয়েত, কাতার, দুবাই, যারা নাকি ধনী দেশ, কাতার, জর্ডান মর্ডান যেগুলো, মিশর, সবই আমেরিকার কথায় চলে। অর্থাৎ এরা তাদের কাছে পুরা মানে বশ্যতা স্বীকার করে ফেলছে। অর্থাৎ তাদেরকে দিয়ে আর জিহাদ করে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করা যাবে না। এই জন্যই বস্তুত এই ইরান ওই দায়িত্বটা মাথায় পেতে নিয়ে ওই কাজটাই করে যাচ্ছিলো, জিহাদ করে যাচ্ছিলো, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করা। তার মধ্যে প্রথমে হলো হামাসদেরকে দিয়ে ইসরায়েল ধ্বংস করে ওখানে ইসলামের কেন্দ্র তৈরি করা। ক্লিয়ার? তো তাই যদি হয় তাহলে এখন খ্রিস্টানরা তো এতদিন পলিটিক্যাল কারেক্টনেসের কারণে অথবা এটার এগেনস্টে যুদ্ধ করতে গেলে না জানি মুসলমানরা কী মনে করে, রেসিস্ট যদি বলে, সাম্প্রদায়িক যদি বলে, এতদিন কিন্তু আমেরিকান যে সরকার অথবা পশ্চিমা দুনিয়ার সরকারগুলো কিন্তু এই পলিটিক্যাল কারেক্টনেসের ফাঁদে পড়ে এই মুসলমানদের এই যে চিরন্তন যে জিহাদের বিষয়টা কোনোভাবেই স্বীকার করতো না, কোনোভাবেই মানতো না। তারা বলতো যে ওইগুলো টেরোরিস্ট, ওইগুলো টেরোরিস্ট। কিন্তু দেখলো এই কয়েক যুগ ধরে এই পশ্চিমা দেশগুলো দেখলো যে এদেরকে খালি টেরোরিস্ট বলে তো এরা তো থামে না, এদেরকে খালি টেরোরিস্ট বললে এরা থামে না। খোদ আমেরিকা, খোদ ইউরোপ, খোদ ব্রিটেন, সেখানে বহু এরকম জিহাদি আছে। তো কয়েকজনের পিছনে এরা ওই FBI লাগিয়ে মনে করেন যে মনিটর করে ধরবে। ডোনাল্ড ট্রাম্প এখন মনে করেন যে স্টেজে চলে আসছে, ডোনাল্ড ট্রাম্প এখন থিয়েটারে হাজির, বলছে এই সমস্ত ফালতু কিসের পলিটিক্যাল কারেক্টনেস, ওদের ধর্মেই আছে আমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করে সারা পৃথিবীতে ইসলাম কায়েম করবে। অতএব এবং সেটা তারা করেও যাচ্ছে, ছলে বলে কলে কৌশলে নানা কায়দায় প্রক্সি ইত্যাদির মাধ্যমে
এবং ইরান যে বস্তুত ব্যাপকভাবে মিসাইল তৈরি করছিল বা করেছে এবং একই সঙ্গে পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছিল, এগুলো সবই ছিল তাদের জিহাদের অংশ। এবং তারা এগুলো করতে পারলে তারা ঠিকই এইগুলা ওই ইসরায়েলের উপরে মারতো, ওই আমেরিকায় মারতো। তারা ICBM যদি তৈরি করতে পারতো তাহলে ঠিকই এটা করতো। তো ঠিক আছে, ভালো কথা। এখানে তো এই ইরানের লক্ষ্য এবং উদ্দেশ্য তো পরিষ্কার, তারা কিন্তু পরিষ্কার ক্লিয়ার কাট বলে যে আমরা ইসরায়েল ধ্বংস করতে চাই, আমেরিকা বড় শয়তান। তার মানে কি আমেরিকাকেও ধ্বংস করতে চাই? আরে ভাই, যে জিনিসটা এরা ডাইরেক্টলি ওপেনলি বলে সেটাকে আমেরিকার প্রেসিডেন্টরা এতদিন ধরে শুনেও না শোনার ভান করতো, বলতে হলে টেরোরিস্ট এইটা ওইটা। আমরা যদি এখন ওদের বিরুদ্ধে বলি তাহলে আমাদের না জানি কি বলবে, রেসিস্ট। এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর রীতিনীতিও তো তাই, তাই না? এদেরকে শয়তানের দেশ বলে না, এই যে ইরান। কেন শয়তানের দেশ বলে? ওরা এই দিন যারা কাবেরদের দেশ, শয়তানের দেশ বলবে না তো কি বলবে? এরা যখন ক্লিয়ার কাট ডাইরেক্টলি অ্যাড্রেস করতেছে ওরা শয়তান, ওরা কাফের এবং ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ। হ্যাঁ, আর এই পশ্চিমা দুনিয়ার লোকজনরা এতদিন ধরে এটাকে না না না, এটা কিছু লোকের কথা, আসলে সবার কথা না। ইসলাম তো আসলে এই কথা বলে না। মানে ইসলামের ব্যাখ্যা দেয় ইহুদি নাসারা কাফের। এবং এই দুর্বলতাকে হাতিয়ার করে নিয়ে এই পশ্চিমী দুনিয়া এই জিহাদি মনোভাবাপন্ন মুসলমান তো আর কম ঢোকে নেই। ডোনাল্ড ট্রাম্প তো এটা ঠিক মতোই বুঝছেন। আজকে ইরানের এগেনস্টে সর্বাত্মক হামলা, ওই অনেকে বলে না যে তেলের জন্যে, অমুকের জন্যে, হ্যানের জন্যে, ত্যানের জন্যে, চায়নার জন্যে। আরে ভাই, ওগুলো হলো সাবসিডিয়ারি, মানে ওগুলো হলো সেকেন্ডারি লক্ষ্য। অবশ্যই তেলের জন্যে, অবশ্যই চায়নাকে কিছুটা দুর্বল করা লক্ষ্য, এতে কোনো সন্দেহ নাই। বাট দ্যাটস নট দ্য ফার্স্ট প্রায়োরিটি। দ্য ফার্স্ট প্রায়োরিটি ইজ এই ইরান হলো খ্রিশ্চিয়ানিটির এগেনস্টে অ্যান্টিক্রাইস্ট, যে নাকি গোটা দুনিয়ায় এই খ্রিস্টান ইহুদিদেরকে ধ্বংস করে দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করতেছে। অ্যান্ড দ্যাটস দেয়ার গোল। অ্যান্ড নাও ইজ দ্য টাইম ফর খ্রিশ্চিয়ান অ্যান্ড জুস to stand against this Islamic fundamentalist, and that's why this war is going on right now. এই কারণেই বস্তুত এই দেখেন এই পাদ্রীরা এসে এই ডোনাল্ড ট্রাম্পকে এসে আশীর্বাদ করছে। কেন করছে? বলছে যে এইবার তুমি প্রমাণ করো যে আমাদের যিশুই যে আসল ঈশ্বর, আমাদের ইয়াওয়েই যে আসল ঈশ্বর, এবং এই যে ইসলামের যে আল্লাহ এটা যে আসলে মিথ্যা, এটা আসলে ভুয়া, এটা যে ওই মরুভূমিতে কিছু লোক জড়ো হয়ে এইটারে নতুন করে বানাইছিল, এটা প্রমাণ করো। সেটা প্রমাণের রাস্তা কি? এখন তো রমজান চলে। এই যে এখন রমজান মাসে যে ইরানের এরা কি রোজা আছে না, ভালো কথা। এই সময় নাকি ওদের উপর ব্যাপক রহমত বর্ষণ করে তাদের আল্লাহ। তো এখনই তো যুদ্ধ শুরু হলো, দেখি কে যেতে কে হারে। যদি আমেরিকা জিতে যায়, যদি ইহুদিরা জিতে যায়, ইসরায়েল জিতে যায়, তাহলে প্রমাণিত হবে যে আল্লাহ অফ ইসলাম ইজ নট দ্য ট্রু গড। বোঝা গেছে? এটাই কিন্তু এখন ঘটতেছে। অনেকে বলতেছে তেলের জন্য এটা করতেছে, চায়নাকে একটু দমন করার জন্য এটা করতেছে। আরে ভাই, জানি ওটা হলো সেকেন্ডারি টার্গেট। ফার্স্ট প্রায়োরিটি বা টার্গেট হলে এটাই। নইলে ওই যে শুধুমাত্র ইসরায়েলের মানে ইয়েতে পড়ে, মানে ফান্দে পড়ে এসে আমেরিকা 7 সাগর তাড়ানো পারি যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আনি যুদ্ধ করতে আসে, তাই না? মস্কারি। ধন্যবাদ।